নোয়াখালী বাংলাদেশে একটা বুদ্ধির জন্য সেরা জায়গা। যে জেলার মানুষ বুদ্ধিজীবী, বুদ্ধিওয়ালা, এটা নিয়ে বাংলাদেশের কারো কনফিউশন নাই। এজন্য আপনারা মানুষের বুদ্ধি হাওলাত দেন। আরো একটা ভালো খবর নোয়াখালীর জন্য আছে, সেটা হচ্ছে এটা আলেমদের দেশ। সুবহানাল্লাহ পড়েন। মানে ওরা এত খারাপ ছিল, ইসলাম ছিল যেখানে গুতা মারছে সেখানে। আদম শুমারি শব্দরা পর্যন্ত শেষ। কেন শেষ করবে না? কেন করবে না? অধিকাংশ ইম্পর্টেন্ট জায়গায় তারা হিন্দুকে অফিসার বানিয়েছিল। দেশের কি পয়েন্টগুলোতে হিন্দু অফিসার, প্রায় থানার ওসি হিন্দু, প্রায় জেলার এসপি হিন্দু, বড় বড় কোর্টের যারা বড় বড় বিচারক হিন্দু, ইভেন মাদ্রাসা বোর্ডে পর্যন্ত হিন্দু চেয়ারম্যান, হিন্দু এই হিন্দু এরিয়ার। কি আশ্চর্য! يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. قال النبي صلى الله عليه وسلم اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. দক্ষিণ শাহপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মহতারাম নুরুল হাসান সবুজ সাহেব, সম্মানিত প্রধান অতিথি মহতারাম বুরহান উদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহতারাম মৌলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, মহতারাম মৌলানা ইয়াসিন করিম সাহেব, হাফিজ মৌলানা মোহাম্মদ ইমরান সাহেব সহ উপস্থিত অন্যান্য মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা দাঁড়ায় আছেন তারা চলে আসেন। বিছনা কি ভিজা নাকি? ভিজা তো না, তো দাঁড়িয়ে থাকবেন কেন? বসে যান। যারা বুকে হাত দিয়ে দাঁড়ায় আছেন চলে আসেন। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন যান, দাঁড়িয়ে থাকা লোকদেরকে বসতে দিন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন। পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সকল নেয়ামতের মালিক কে? আল্লাহ। সেজন্য আমরা শুরুতে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি
ورضا نفسي وزنة عرشي ومداد كلماته سبحان الله وبحمده سبحان الله العظيم। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর ৮, ৯ এবং ১০ তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দেয় বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, দুনিয়া আমাদের থাকার জায়গা না। এখানে আমরা কেউ থাকতে পারবো না। কেউ থাকতে চাইলেও তাকে থাকতে দেয়া হবে না। চলে যেহেতু যেতে হবে, এখন কোথায় যাবেন সেটাই হলো কথা। যাওয়ার রাস্তা আছে দুটি। আল্লাহ কোরআনে বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তামা পৃথিবীর মানুষগুলো তারা দুটি রাস্তার পথিক। একটা রাস্তা জান্নাতের দিকে গেছে, আরেকটা রাস্তা গেছে জাহান্নামের দিকে। এর মাঝখানে কোনো রাস্তা নাই। তো আমরা সকলে দুই রাস্তায় কেউ না কেউ ঢুকে গেলাম। এর বাইরে যেহেতু রাস্তা নাই, আমাদের চলে যাওয়া লাগবে। এই যাওয়ার পরে ডেস্টিনেশন, গন্তব্য দুইটা, জান্নাত অথবা জাহান্নাম। এ নিয়ে কি আমাদের কারো কোনো কনফিউশন আছে? কোনো সন্দেহ নাই তো? অবিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা তো সেই জাতি যারা আখিরাতের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। আমাদের যে আখিরাত আছে এটা নিয়ে আমাদের অন্তরে সামান্য কি নাই? কোনো সন্দেহ নাই। আমাদের কারো আমল কম, কারো বেশি। আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ একটু ঝামেলাও করি। এই আমলের মাঝে আমাদের হেরফের হতে পারে, কিন্তু ইমানে কোনো হেরফের হওয়ার কোনো সুযোগই নাই। মানে এটা একবারে অঙ্কের মতো। 10 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে। 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে। যারা কমার্স নিয়ে পড়ে, একটা অঙ্ক 2-3 পৃষ্ঠা লম্বাও আছে। সব ঠিক লিখছে, শেষে যোগ বিয়োগের রেজাল্ট দিতে যাই একটু ভুল লিখছে। এই এক ভুলে সব শেষ। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়, 1 লাইন ভুল হয়, 10-এ কত পাবেন? ডাইরেক্ট 0-তে চলে যাবে। ইমান ঠিক এমন, এখানে কোনো ছাড় নাই। যে জান্নাতে যাবে ফেরদাউস, তার ইমান যেমন, যে জান্নাত 8 নাম্বারটা যাবে তার ইমানও তেমন। সবার ইমান একরকম হওয়া লাগবে। তাহলে তারতম্য হবে কেন? আমলের কারণে। যাদের আমল বেশি তারা বড় জান্নাত পাবে। যেমন সকল নবী তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আমরা সবাই কিন্তু জান্নাতুল ফিরদাউস পাবো না। তবে নবী আমাদের শিখাইছেন, বলেছেন ইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইয়া দোয়া করবে, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটাই হলো সবচেয়ে সেরা জান্নাত। জান্নাতুল ফিরদাউস সবাই পাবে না, কারণ সবার আমল তো একরকম না। কিন্তু ঈমান একরকম হওয়া লাগবে। ঈমানে ঝামেলা করলে সব শেষ হয়ে যাবে। তো আমরা যারা আছি আজকের এই মাহফিলে, আমাদের ঈমান আখিরাতের উপরে সবাই সমান, কোনো সন্দেহ নাই। তো যেহেতু চলে যেতে হবে, আখিরাত আছে, তাহলে জাহান্নামে যাওয়া যাবে? যাওয়ার জায়গা তো দুইটা, একটা জান্নাত আর একটা কি? জাহান্নামে যাওয়া যাবে না? জাহান্নামে যাওয়া যাবে না। ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নামে যে যাই আপনি থাকবেন, তার শাস্তি এতটা মর্মন্তুদ, এতটা কষ্টদায়ক যে ওখানে গিয়ে 1 সেকেন্ড থাকার সামর্থ্য কারো নাই। আরে ভাই, পৃথিবীর আগুনে যদি কাউকে আঙ্গুল ঢুকাইতে বলা হয়, আপনি আঙ্গুল আগুনে ঢুকায় কতক্ষণ রাখতে পারবেন? মোমবাতির আগুন হলো সবচেয়ে তাপ কম যুক্ত আগুন।
মোমবাতির আগুনের সেলসিয়াস হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। কেরোসিনের আগুন যদি হয় সেটা 1300 থেকে 1350 ডিগ্রি সেলসিয়াস হয়। আর যখন কয়লার আগুন হয় সেলসিয়াস তাপমাত্রা আরো বাড়ে। আর যখন আপনি রড বানাবেন লোহা গলাইয়া, তখন রডের বানানো আগুনের তাপমাত্রা আরো বাড়ানো লাগে, সেটা 1500 ডিগ্রির বেশি হওয়া লাগবে, না হয় রড তৈরি করা যাবে না। 1558 ডিগ্রি কম বেশি। 1558 ডিগ্রির বেশি যদি হয় রড আরো নরম হয়, এক পর্যায়ে সেটা পানি হয়ে যাবে যদি তাপমাত্রা আরো বাড়ানো হয়। রড বানানোই যাবে না, গলে যাবে একবারে। দুনিয়ার আগুনের কথা বলছি। আপনি মোমবাতির আগুন মাত্র 1000 ডিগ্রি সেলসিয়াস, এর ভিতরে হাত দিয়ে আপনি দেখতে পারবেন না, 2-4-5 সেকেন্ডে দেখবেন যে আঙ্গুল পুড়ে গেছে। আর যে আগুনে রড পোড়ানো হয় সে আগুনে তো আপনি দিতেই পারবেন না আঙ্গুল। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি দগ্ধকারী। قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزء من نار جهنم। নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের আগুনের উষ্ণতা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। এজন্যই তো যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত বলবে, আরে এখানে আইলা কেন, এখানে কেন আসছো? তারাও আফসোস করে বলবে, আরে এই লোকগুলো এখানে আইলো কেন? জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। কোরআনের আয়াত এটা। জাহান্নামের দারোগারা আপনাকে আমাকে বলবে, নাউযুবিল্লাহ, যারা জাহান্নামী তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার মানে জাহান্নাম। তোমাকে কোন আমল জাহান্নাম পর্যন্ত নিয়ে আসলো? এমন আমল কেন করলা যে আমল করলে আল্লাহ জাহান্নামে পাঠায়? কেন তুমি এমন আমল করেছো? এখানে থাকার জায়গা না, এখানে কেউ থাকতে পারে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে কেউ বাঁচতে পারে না। তবে আবার জাহান্নামে এমন এক জায়গা যেখানে মৃত্যু নাই। মরতে পারলে তো ভালো ছিল, যে মরে গেলাম শেষ। এখানে বাঁচার জায়গা না, তবে এখানে কেউ মরেও না। কি মুসিবত বলেন তো, বাঁচাও যাবে না, মৃত্যু হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাই, বলেন আমিন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক কিনা? এখন জান্নাতে যেতে হলে কিছু কাজ আছে, ওই কাজগুলো না করলে মানুষ জাহান্নামে যাওয়া লাগে। আপনি না চাইলেও আপনার জোর কইরা ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আমার প্রিয় বন্ধু, তামাম দুনিয়ার মানুষ আজকে আছে প্রায় 800 কোটি। কম হতে পারে, বেশি হতে পারে। এই 800 কোটি মানুষ, তারা দুটি রাস্তায় অলরেডি ঢুকে গেছে। যেহেতু তৃতীয় কোনো রাস্তা নাই, আমরা সবগুলো মানুষ ওই 2 রাস্তার পথিক। এই মানুষগুলো 4 দলে বিভক্ত হয়, 3 দল জাহান্নামী, শুধু একটা দল জান্নাতি। ওই যে আমরা জান্নাতে যেতে চাই, কিছুক্ষণ আগে বলছি, যদি জান্নাতে যেতে চান আপনি এক দলে যোগ দিতে হবে। দল করি না, এটা কওয়া যাবে না। আবার দল আছে 4টা, তার মাঝে 3টা আবার ওই দলে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে জান্নাতি দল কয়টা? কথা বলেন না কেন, কয়টা? হ্যাঁ, আমরা যে দলে থাকি না কেন, মরার পরে কিন্তু কবরে দেওয়ার সময় দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এই ফেনী এলাকায় দোয়া আসেনি? এটা ফেনী না নোয়াখালী? নোয়াখালী, আসল জায়গায়। বিভাগ চাইতেছেন, পাইছেন নি? ও আল্লাহ, নাই আল্লাহ, আশায় আছে। নোয়াখালী বাংলাদেশে একটা বুদ্ধির জন্য সেরা জায়গা।
যে জেলার মানুষ বুদ্ধিজীবী বুদ্ধিওয়ালা এটা নিয়ে বাংলাদেশের কারো কনফিউশন নেই। এজন্য আপনারা মানুষের বুদ্ধি হাওলাত দেন। আরো একটা ভালো খবর নোয়াখালীর জন্য আছে, সেটা হচ্ছে এটা আলেমদের দেশ। সুবহানাল্লাহ পড়েন। আমার ওস্তাদদের মাঝে অনেকেই নোয়াখালী, যারা আমাদেরকে পড়িয়েছে শিখিয়েছে। এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এমন কিছু প্রত্যন্ত অঞ্চল, দিনাজপুর একবার গিয়ে দেখি শহর থেকে অনেক ভিতরে, সেখানে ফাজিল মাদ্রাসার ময়দানে মাহফিল। সেখানে গিয়ে আমি বললাম যে বাবা, একবারে গ্রামে এত সুন্দর মাদ্রাসা কে বানাইলো? বললো একজন হুজুর, বাড়ি ছিল নোয়াখালী। তা আমি বললাম যে কত আগে? বললো হুজুর অনেক আগে, সে তো 50-60 বছর আগের মাদ্রাসা। তা আমি বললাম নোয়াখালী আইলো কেমনে? কারণ তখন তো যমুনা ব্রিজ হয় নাই, দাউদকান্দি ব্রিজ হয় নাই, মেঘনা ব্রিজ হয় নাই। যেখানে আমরা যারা, আমার বাড়ি কুমিল্লা, তা আমরাও যখন দাউদকান্দি পার হইয়া মেঘনা পার হইয়া ঢাকা যাইতাম, আমরাও কিন্তু ফতোজায় বয়ে থাকা লাগতো, লঞ্চের লাগিয়া না, ওই যে ফেরির লেগে বয়ে থাকা লাগতো, একদিন লেগে যেত আসা যাওয়া। আর যারা যমুনা ব্রিজ হয় নাই যখন, তখন তো বগুড়া গেলে ওই ফেরির জন্য একদিন বয়ে থাকা লাগতো। আর এই লোক দিনাজপুর গেল কেমনে? শুধু দিনাজপুর না, সিলেট সহ সারা বাংলাদেশে এই নোয়াখালীর আলেমরা ইসলামের প্রচার করেছে। আপনারা গর্ববোধ করেন। এই জন্য আমরা বলবো নোয়াখালী ইসলামী বিপ্লব যখন হবে, এই বিপ্লব নোয়াখালী থেকে শুরু হওয়া লাগবে। কারণ যেহেতু ইসলামের মূল জায়গা এটা, এখান থেকে তামাম বাংলাদেশ ইসলাম পৌঁছেছে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম যে দল কিন্তু জান্নাতি একটা। নোয়াখালী তো দোয়াটা আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত শব্দের অর্থই হলো দল। আমরা বলি তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। জান্নাতে যেতে হলে 4 দল মানুষ, এক দলই জান্নাত, নবীজির দল, রাসূলের দল। উম্মত 73 দল হবে। আরেকটা হাদিসে পাওয়া যায়, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। নবীজি বলছেন আমার উম্মতগুলো 73 দল হবে, তার মাঝে 72 দল জাহান্নামে যাবে। জান্নাতি মাত্র কয় দল? তামাম দুনিয়ার মানুষ 4 ভাগে ভাগ হইছে, আমি দেখাবো ভাগগুলা কি। আর একটা দল জান্নাতি, রাসূল বলছে এক দল জান্নাতি। উম্মতের মাঝে চিন্তার ভিন্নতার কারণে 73 দল হবে। আর দুনিয়ার সব মানুষ উম্মত ছাড়া, সবাই তো রাসূলুল্লাহর উম্মত না। যারা খ্রিস্টান, তারা কি নবী মুহাম্মদের উম্মত দাবি করে? তারা তো ঈসা নবীর উম্মত। তামাম পৃথিবীর মানুষের মাঝে কি তারা নাই? তারা সহ মিলে 3 দল হইছে, আবার কমে আসছে। তাহলে আমরা এই 3 দলের ভিতরে ঢুকবো না, যে 3 দল জাহান্নামে যাবে। এক দল হচ্ছে কাফের, যারা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে। তাদেরকে আবার মুশরিক বলা হয়। কি বলা হয়? অর্থাৎ তারা বহুত্ববাদে বিশ্বাস। আল্লাহ নাই এটা বলে না, তারা বলে আল্লাহ আছে। হয়তো আল্লাহকে তারা আমাদের মতো আরবিতে বলে না, ইংরেজিতে বলে গড। তারা আবার বাংলায় তারা বলে ভগবান, কেউ বলে ঈশ্বর। তবে তারা বিশ্বাস করে যে একজন স্রষ্টা, সৃষ্টিকর্তা আছে। আমেরিকার ডলারের মাঝে লেখা আছে উই ট্রাস্ট অন গড। আমেরিকার যে কাগজের টাকা আছে না, টাকার মাঝে লেখা আছে উই ট্রাস্ট অন গড। বাংলা অর্থ হলো আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী, ট্রাস্ট করি, বিশ্বাস করি। একদল লোক সৃষ্টিকর্তাকে মানার পরেও তারা মুশরিক, কাফের। যেমন মক্কার লোকেরা, তারা কিন্তু আল্লাহ যে আছে এটা জানতো, এরপরও উনার সাথে শরীক করতো লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াসাফ, নায়েলা, বিভিন্ন মূর্তির পূজা করতো। কাবা শরীফের ভিতরে আর বাহিরে তারা মূর্তি রাখছে 360টা। কয়টা? 360। আমাদের দেশে যারা হিন্দু আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আকাশ জমিন কে বানাইছে, তারাও বলবে যে ভগবান বানাইছে, ঈশ্বরে বানাইছে। এবং ঝগড়া লাগলে এক হিন্দু আরেক হিন্দুরে কিন্তু বদদোয়া দেয়, এই আকাশওয়ালা দেখতেছে, তুই করতেছ। আসমানে একজন আছে,
এই জন্য আপনারা দেখবেন যে হিন্দুদের মন্দিরে দুর্গার দেবী আছে, দুর্গার মূর্তি আছে, দুর্গা দেবীর মূর্তি, সরস্বতীর আছে, কৃষ্ণের আছে, লোকনাথের আছে, কিন্তু ঈশ্বরের কোনো মূর্তি আছে? আমি দেখিনি ঈশ্বরের মূর্তি। ওরা বলে ঈশ্বরকে দেখা যায় না, তো এজন্য ওনার মূর্তি বানানো যায় না। মক্কার লোকদেরকে, হে নবী আপনি প্রশ্ন করুন, লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ও প্রিয় নবী, যদি আপনি প্রশ্ন করেন মক্কার লোকদেরকে আকাশ এবং জমিন কে বানিয়েছে, তারাও বলবে আল্লাহ, তারাও আল্লাহকে জানে। কিন্তু সমস্যা হলো আল্লাহর সাথে অন্যকে শরীক করে। হিন্দুরা ঈশ্বরকে জানে, ভগবানকে জানে, কিন্তু তারা আবার দুর্গাকে আল্লাহর সাথে কি করে? শরীক করে। তারা বলে যে ঈশ্বর তো আছেই, তবে শিক্ষাটা উনি সরস্বতী দেবীকে দিয়া দিছে, শিক্ষা বিভাগ সরস্বতী দেখে, এজন্য তারা পরীক্ষার আগে সরস্বতী দেবীর পূজা করে, বলে মা সরস্বতী আমাদেরকে বিদ্যা দাও। নাউজুবিল্লাহ পড়েন। তারা আবার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার জন্য তারা লক্ষ্মী দেবীর পূজা করে। বাংলাদেশেও কিন্তু যখন কোনো মেয়ে ভালো হয়, তখন কিন্তু শাশুড় শাশুড়িও বলে আমাদের বউটা বড়ই লক্ষ্মী। এমন কথা বাংলাদেশে আসেনি? হ্যাঁ। আর যখন লসে পড়ে তাহলে কয় কি, বিয়ার পর থেকেই লস শুরু, এই বউটা একটা বলো। ওরা কয় যে টাকা পয়সার দায়িত্বটা ঈশ্বরে লক্ষ্মী দেবীর দিছে, এজন্য আমরা টাকা পয়সার জন্য লক্ষ্মীর পূজা করি। ধান, গম, পাট, শস্য কণা এগুলোর দায়িত্ব দেয়া হয়েছে দুর্গা দেবীকে। এজন্য তারা বলে দুর্গা দেবী যখন স্বর্গ থেকে গজে চড়ে মরতে নামে, গজ মানে হলো হাতি, এটা দুর্গা দেবীর একটা বাহন। যখন স্বর্গ থেকে দুর্গা দেবী গজে চড়ে মরতে নামে, তখন ধান বেশি হয়। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য তারা কৃষকেরা দুর্গার পূজা করে, তারা দুর্গার কাছে চায় শস্য কণা। অথচ ভগবান আছে বলে, কিন্তু এক একজনের কাছে চায়, তারা ভগবানের সাথে, রবের সাথে, ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে অন্যকে শরীক বানাইলো। তাই ভগবান আছে জানার পরেও তারা মুমিন না মুশরিক? এবার আপনার আওয়াজ দিয়ে বলুন তো, আমরা ইলম চাই কার কাছে? রব্বি জিদনি। আমরা রিজিক চাই কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লক্ষ্য করে দেখুন, আমরা মুমিন যারা, আমরা সব কিছু একজনের কাছে চাই, এবং আমরা সবাই বিশ্বাস করি সব কিছুর মালিককে। দুনিয়ার মানুষ চার ভাগে বিভক্ত। একদল হচ্ছে কাফের, মুশরিক। আর যারা মুশরিক হয়, আল্লাহর সাথে অন্যকে শরীক করে, আল্লাহর ওয়াহদানিয়ত অস্বীকার করে, তাদের জন্য জান্নাত হারাম। কি হারাম? তারা সবগুলো কোথায় যাবে? একদল চিনলেন, মুশরিক হলে কোথায় যাওয়া লাগবে? তাহলে শিরিক করা যাবে না। যে শিরিক করে তাকে কি বলে? মুশরিক বলে। গত বছর একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের চট্টগ্রামে পরীক্ষার আগে, সম্ভবত এসএসসি পরীক্ষার আগে, কয়েকটা ছেলে দোয়ার জন্য হুজুরের কাছে গেছে। হুজুর ওই ছেলে কয়টারে লইয়া মাজারে গেছে। এই রিপাবলিকের জ্বালায় অস্থির, কওয়ার আগে কইয়া লাইতেছে। তাহলে বিষয়টা আপনাদের জানা, ভাইরাল ভিডিও তো। হুজুর মাজারে যায় বলছে, বাজান পোলাপানগুলোর পরীক্ষা আপনার কাছে আনছি, একটু পাস করাইয়া দিয়ে। আপনি চিন্তার ভিন্নতা দেখেন। ওরা এলেমের জন্য, ওদের বিদ্যার জন্য ওরা সরস্বতীর কাছে যায়, আর মুমিনরা বলে রব্বি জিদনি ইলমা, আল্লাহ তোমার কাছে আমরা এলেম চাই। আর ওই হুজুর পোলাপানকে নিয়ে মাজারে গেছে। তাহলে মক্কার মুশরিক আর এই জাতীয় হুজুরের মাঝে কোনো পার্থক্য নাই। শিরক করলে শেষ, সব শেষ। আমরা আপনাদেরকে সবসময় একটা কথাই বলি, প্রসঙ্গ আসলে বলি, যদি কিছু চাও কার কাছে চাও? সন্তান চাইবেন কার কাছে? অসুস্থ হইলে সুস্থতা চাইবেন কার কাছে? রিজিকের কমতি হলে রিজিক চাইবেন কার কাছে? নবীজি শিখিয়েছেন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ।
প্রিয় নবী বলেন, চাইলে আল্লাহর কাছে চাও, তিনি দেয়ার মালিক। কিন্তু আমার দেশে আরেক হুজুর আইসা হেলিকপ্টারে পড়ো নাকি মাঝে মাঝে ওয়াজ করতে আসে। উনি বলতেছেন আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া। এখন রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এখন একজন কয়, ও বাবা ফোলা বানাইছে, ফাঁস করাইয়া দিয়েন। এটা তো হুজুর নাকি? আরো এত বড় চেয়ার আলা হুজুর, চেয়ার আরো বড় হুজুর। ওই হুজুরের চেয়ারের মধ্যে নাম সহ লেখা আছে অমুক দরবার শরীফ, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, অত শিরিক করছে, ঠিক কিনা? আর আরেক হুজুর বলছে খাজা বাবার কাছে যাও, আল্লাহ দন নাকি রাসূলরে দিয়ে দিচ্ছে। আর আল্লাহর কাছে চাইবেন কি? দন তো রাসূলের হাতে। আবার রাসূলের কাছে চাইয়া লাভ নাই, এটা এখন কার কাছে? খাজা বাবার কাছে চলে গেছে। আহারে দোস্ত, এই জাতীয় আলেমদের বিভ্রান্তির কারণে সরাসরি মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন কিছু লোক আছে না নাই? একটা মাহফিল ছিল চট্টগ্রামের ওই পাশে, সম্ভবত কক্সবাজারের দিকে, ওইদিকে বা চকরিয়া যাওয়ার পথে ঢাকা চিটাং ঢুকবো না, চিটাং না ঢুকে জিপিএস কে দেখলাম যে জ্যাম আছে, শহরের বাইরে দিয়া রাস্তা। ড্রাইভারকে বললাম বাইরে দিয়া ঢোকো। তারপরে ওখান দিয়া দেখাচ্ছে বাইজিদ বোস্তামির কবর, জিপিএস দেখাচ্ছে সামনে বাইজিদ বোস্তামি। তখন ড্রাইভারকে বললাম যে বাইজিদ বোস্তামির ওখানে তো কোনোদিন যাই নাই, একটু দেখে যাই, হাতে সময় আছে। ওখানে গিয়া দেখি কবরের সামনে একটা পুকুর, ওই পুকুরের পারে অনেক মানুষ দাঁড়ানো। তা আমিও একটু যেয়ে দাঁড়াইলাম। কি করে দেখি কারো হাতে বিস্কিট, কারো হাতে আপনার বন রুটি, পাউ রুটি, এক একজন এক একটা লইয়া কচ্ছপদেরকে ডাকতেছে, বাবা আসেন, বাবা খাইয়া যান। কারে বাবা ডাকতেছে? এক এক কচ্ছপ দেখছি ভাই, এত বড়, এত বড় বড়। একটা কচ্ছপ মাথা তোলা দিছে, একটা মহিলা হাঁটুর এভাবে, বুড়া মহিলা দেখলাম কাপড় তুইলা মানে ফানিতে ওর নামছে, নাইমা কচ্ছপের মাথায় হাত দিয়া এমন খুশি যে বাবা ওনার দিকে তাকাইছে। আহা, হিন্দুরা সবাই রে মা ডাকে, দুর্গারেও মা বলে, লক্ষ্মীরেও মা বলে, গরুরেও মা কয়। মা কয় না? গরু জবাই করা যাবে না তো, গাই গরু খাওয়া যাবে না, কারণ গাই গরু হইতে কি লাগে? মা লাগে। দেশের মাটিকে মা বলে, ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে। এ মা কইয়া কারে কয়? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ হিন্দুরা জমিনকে মা কয়, গরুরে মা কয়। তো এক হুজুর কইছিল, গাই যদি তোদের মা হয় তাহলে বেরস গরু তোদের বাপ। কথার মাঝে যুক্তি আছে না নাই? কারণ গাই যদি মা হয় তাইলে বাপ কেডা? দামরা গরু। ভাই একটু চা দিয়েন, চিনি ছাড়া দিয়েন, আসেন, মাহফিল কমিটির লোকেরা আসেন। এমন লোক আরো আছে না নাই? হ্যাঁ, আহমদ শরীফ, সে নাস্তিক ছিল। সে বলেছে মরার আগে আমাকে কবর দেয়া যাবে না, এই জন্য আমার জানাজার নামাজ যেন না পড়া হয়। নাউজুবিল্লাহ পড়ে। সে বলেছে তার লাশ যেন ঢাকা মেডিকেল কলেজে ছাত্রদেরকে দেয়, তারা যেন সেখানে কেটে ছিঁড়ে ডাক্তারি বিদ্যা শিখে। যদিও তার লাশটা ঢাকা মেডিকেলের ছাত্ররা গ্রহণ করে নাই। নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাসী করে না। পৃথিবীতে ইদানিং নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। গত সেপ্টেম্বরের 29 তারিখ জাপানে গিয়েছিলাম, দুদিনের একটা ট্যুর ছিল। আমি জানতাম না, আমি জানতাম যে জাপানিরা বৌদ্ধিস্ট, চাইনিজ, জাপানিজ, ওদের দেশে বৌদ্ধ ধর্মের লোক বেশি। কিন্তু আমি যে শুনি, আমি যখন জাপানে টোকিওতে ঘুরছিলাম দেখি কোনো প্যাগোডা আমার চোখে পড়ছে না। তা আমি অবাক হলাম। বাংলাদেশি ভাইরা যারা ছিলেন বললাম যে কিরে ভাই, এখানে তো জানতাম যে সব বৌদ্ধ, তাদের ধর্ম উপাসনালয় কোথায়? বললো যে না, এক সময় বৌদ্ধ বেশি ছিল, এখন 52% অ্যাথেইস্ট, নাস্তিক, মুলহিদ। বললো ওরা আল্লাহরে বিশ্বাসই করে। কিছু মানুষ হতবাগা, যারা আল্লাহরে বিশ্বাস করে না, তাদের যুক্তি হলো আনসিন ইজ নাথিং। তারা বলে যা দেখি না তা মানি না। তারা আল্লাহকে নাকি খুঁজে পায় না, অথচ আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহর অস্তিত্ব দেখতে পাই। প্রতিটা মাখলুকের মাঝে আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আরে কত কপাল পোড়া। ওরা কয় যে এগুলো সব নাকি এমনি এমনি হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে নাকি হয়ে গেছে, স্রষ্টা নাকি নাই, ওরা খুঁজে পায় না।
আরবের একজন কবি বলছে, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা মান যাল্লাযী জাহাযাহু বিকুওয়াতিন মুবতাকারা যাকা হুয়াল্লাহু আল্লাযী আন'আমুহু মুনহামিরা। ও আল্লাহর বান্দা, তুমি আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ায়া নিজেকে প্রশ্ন করো, এই যে তোমার সুন্দর চেহারার মাঝে দুটি নরম চোখ, এই চোখের উপরে হাত দিয়া দেখো শক্ত হাড্ডি, নিচে হাত দিয়া দেখো শক্ত হাড্ডি, ডানে হাত দিয়া দেখো আরেকটা শক্ত হাড্ডি, এ পাশে হাত দিয়া দেখো নাকের শক্ত হাড্ডি। এই শক্ত হাড্ডি ছিদ্র করে নরম চোখকে বসালো একজন কারিগর, আছে না না? তোমার উচ্চতা কত? 3.5 হাত। 3.5 হাত উচ্চতার মানুষ, কত ছোট্ট দেহ, অথচ তোমার ব্রেইনের পাওয়ার আল্লাহ কোথায় নিয়েছে তোমাকে যে এই ছোট্ট ব্রেন দিয়া তুমি মহাকাশে নবযান পাঠাও, তুমি মঙ্গল গ্রহে নবযান পাঠাও, তুমি চাঁদের দেশে গিয়ে নেমে পরিদর্শন করে আবার দুনিয়ায় ফিরে আসো। তুমি স্পেসে কত যন্ত্র তুমি পাঠাইছো, আকাশে কত রকমের মেশিন পাঠাইয়া মহাকাশ থেকে পৃথিবী নিয়ন্ত্রণ করছে। আমরাও তো বাংলাদেশের একটা পাঠাইছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মনে আসেনি? আমি এখনো বুঝি শুনি না, আমার ব্রেন এত নাই, আমি বুঝি না যে স্যাটেলাইট এক একটা নাকি কয়েক টন ওজন। তো এগুলো মহাকাশে আনে থায় কেমন? নাট বল্টু দিয়া কি আসমানের লগে গুতা রাখছেন? থাকলো। আমেরিকার নাসাও তাদের দেশে আমেরিকাতে কয়েকটা স্পেস মিউজিয়াম বানিয়েছে। আমি দুটা দেখেছি, একটা হলো ওয়াশিংটন ডিসিতে, সম্ভবত 2019-এ আমি সেটা ফার্স্ট ভিজিট করি। আর এই বছরের আগের বছরে আমার 10 দিনের সফর ছিল ফ্লোরিডাতে, আরেকটা স্পেস মিউজিয়াম আছে, আমি সেটা ভিজিট করি। সেখানে আমি স্পেস মিউজিয়ামে দেখেছি নাসা কত তথ্য মহাকাশ থেকে এনেছে। নীল আর্মস্ট্রংয়ের সেই এখনো গায়ে পড়া যে টেলিভিশন আকৃতির মুখের মাস্ক, তার গায়ের জামা, এগুলো রেখে দিয়েছে। ওই নাসা থেকে তথ্য আসে, নাসা আকাশ থেকে সংগ্রহ করে, তারপরে আমরা আকাশ সম্পর্কে জানি, এমনি কিচ্ছু জানি না। এরপরেও নাসার সেই স্পেস মিউজিয়াম নিজের চোখে দেখেছি। আমি চাঁদের মাটি স্পর্শ করেছি, আলহামদুলিল্লাহ। ফ্লোরিডায় দেখি মানুষ লাইন ধরে একটা জিনিস দেখতেছে, তা আমিও ভাবলাম আমিও দেখি, লাইনে খাড়াইয়া দেখলাম। পরে আস্তে আস্তে আগাইয়া সেখানে একটা ছোট্ট কাছের জিনিসের ভিতরে পাথর, আর উপরে লেখা আছে টাচ মুন। কি লেখা? চাঁদ স্পর্শ করো। আরে মজা পাইলাম যে দুনিয়া থেকে চাঁদ ধরা যাবে। এর মানে হলো তারা চাঁদ থেকে ছোট্ট পাথর নিয়ে এসেছে। ওই গ্লাসের ভিতরে পাথরটা রেখে নিচ দিয়ে আঙ্গুল ঢুকানো যায়, কিন্তু আমরা ধরে আনা যাবে না, চুরি করার সুযোগ নেই, যে নিয়ে আইবেন এর সুযোগ নেই, শুধু আঙ্গুল দিয়ে ধরতে পারবে। টাচ 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 মুন, চাঁদ ধরো। তখন আমি একটু ধরে মজা নিলাম, সুবহানাল্লাহ, দুনিয়া থেকে আকাশের চাঁদ ধরা যায়। কিন্তু কিছুই বুঝি না মহাকাশ সম্পর্কে। তবে ব্রেন দিয়ে মানুষ মহাকাশে গিয়েছে, নাসা এত নবযান আকাশে পাঠাচ্ছে। তোমার এই ব্রেন কে বানালো? নিজেকে একটু প্রশ্ন করো আয়নার সামনে দাঁড়ায়া। এই ছোট্ট মানুষ কেমনে মঙ্গল গ্রহে যায়, নবযান পাঠা? কারিগর নাই, নিজে নিজে হয়ে গেছে। এই জন্য আমি বলি, যেগুলো নাস্তিক এগুলো ব্যাককল, এত কম বুঝে। আরে দোস্ত, নিজেকে প্রশ্ন করো না, তোমার পায়ের জুতা কারিগর ছাড়া হয়? মাথার টুপি হয়, হাতের ঘড়ি হয়, মোবাইল হয়, এই সামিয়ানা নিজে নিজে হয়েছে। এই ছোট্ট কলম যে আমার হাতে, বল পয়েন্ট কলম, এর মাথার মাঝে আছে নিব, নিবের আছে ছোট্ট একটা বল, যেটা কাগজে লিখতে গেলে খোসা লাগলে মাঝে মাঝে ছুটে যায়, তখন আর আঁক আসে না। আর যেটা ছুটে পড়ে গেল, ওই ছোট্ট বলটা খালি চোখে খুঁজে পাওয়া কঠিন, চোখের পাওয়ার কম হলে দেখাও যায় না। এটা এত ছোট প্রশ্ন, নিজে নিজে হয়েছে না কারিগর আছে? বল পয়েন্ট কলমের নিবের আকারে ছোট্ট বল নিজে নিজে হলো না। এত বড় আকাশ, এত বিস্তীর্ণ জমিন কোন কারিগর ছাড়া হয়ে গেছে। একদল লোক নাস্তিক, কপাল পড়া, যারা আল্লাহরই মানে না, হেরার আর জান্নাত কি? এজন্য ওই মানুষ সবগুলো হবে জাহান্নামী।
এজন্য এই জাতীয় লোকেরা তারা দুনিয়াকে পাইয়া এতটা খুশি, তারা দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। তাই তসলিমা নাসরিন কইছে, একটা বেড়া আমার চলে না, 4টা বিয়া দরকার। মনে আসেনি? উনি দাবি করেছিল যে পুরুষরা যদি 4 বিয়ে করতে পারে, আমরা মেয়েরা কেন পারবো না? বেশি চাইতে যাইয়া জামাই এখন একখানো নাই, বেশি চাইতে যাইয়া সব হারাইছে। নাস্তিকদের বক্তব্য, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? সবগুলো জাহান্নাম যারা নাস্তিক। দ্বিতীয় দল গেল। আমার আলোচ্য বিষয় যে আমি পড়েছি সূরা বাকারা থেকে 8, 9, 10 3 আয়াত। 3 নাম্বার দল, সেটা হচ্ছে মুনাফিক। পৃথিবীর সব মানুষ 4 দল। এক দল চলে গেল যারা কাফের মুশরিক, তারা এক কথায় তারা জাহান্নামী। আরেক দল নাস্তিক, তারা জাহান্নামী। আরেক দল হলো মুনাফিক। 3টা দল জাহান্নামী। তার মাঝে মুনাফিক থাকবে কাফের মুশরিকেরও নিচে। এই মুনাফিক কোনো হিন্দু হয় না, কোনো বৌদ্ধ হয় না, কোনো ইহুদি হয় না, মুনাফিক কোনো নাস্তিক হয় না। যারা জাহান্নামে সবার নিচে থাকবে, এই মুনাফিক গুলো মুসলমানের মাঝেই থাকে। এই মুনাফিক আমার আলোচ্য বিষয়। আমি এই নিয়ে কিছু কথা বলে মুনাজাত দেব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা দল গেল? 3টা। কয়টা দল গেল? 3টা। আর জান্নাতি শুধু এক দল, যারা মুমিন মুসলিম, যারা নবীজির দলের লোক। নবীজির দল মানে কোরআনের দল, নবীজির দল মানে আল্লাহর দল। যারা কোরআনকে সংবিধান মানে, আল্লাহকে একমাত্র প্রভু মানে, নবী মুহাম্মদকে একমাত্র আদর্শ মানে, ইসলামকে জীবন বিধান মানে, আল্লাহর কোরআন থাকতে কোনো সংবিধান মানতে রাজি হয় না। বলে কোরআনই আমার সব, আল্লাহই আমার সব। তারাই হলো মুমিন। আপনি নিজকে মোমেন দাবি করেছেন আর মোমেন হয়ে গেছেন তা নয়। এজন্য মোমেনদের ভিতরে মুনাফিক আছে, যারা নিজে কালেমা পড়বে, পড়ার পর পেছ লাগাইয়া দেবে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতও বিশ্বাস করবে, কিন্তু ওমা হুম বিমুমিনিন, কালেমা পড়ার পরও তারা আসলে মুমিন নয়, তারা হলো মুনাফিক। ফি কুলুবিহিম মারাদ, সমস্যা হলো তাদের অন্তর রোগাগ্রস্ত, তাদের অন্তরে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগের চিকিৎসা তারা করে না, তাই আল্লাহ দিনে দিনে রোগ আরো বাড়াইয়া দেয়। মুনাফিক এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, সবাই চিনি এই শব্দটা। মুনাফিকের নামে কোরআন আলাদা একটা সূরাও আছে, নাম সূরাতুল মুনাফিকুন। কাফেরদের নামও একটা সূরা আছে, সূরা কাফিরুন। সূরা কাফিরুন হলো 3 লাইন। হেফজ কোরআন শরীফে দেখবেন সূরা কাফিরুন হলো 3 লাইন, 6 আয়াত। সূরা মুনাফিকুন হলো 21 লাইন। 3 7 কয় গুণ বেশি? আরে অঙ্ক বোঝে না নাকি ভাইরা? কয় গুণ বেশি? মুনাফিকুন হলো কাফিরুনের 7 গুণ বেশি। তাহলে বোঝা গেল ইসলামের জন্য কাফেরের চেয়ে মুনাফিক বেশি ক্ষতিকর। বাংলাদেশে কাফের, নাস্তিক, মুশরিক তাদের পার্সেন্টেজ কত? মাত্র 8%। আমরা মুসলমান 92%, আগে ছিল 90। কিন্তু গত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে তারা একটা আবার আদমশুমারি করেছিল। এটার নাম অবশ্যই চেঞ্জ করেছে, দিয়েছে জনশুমারি। আপনাদের ফেনী নোয়াখালীতে হয় নাই? জনশুমারি হয়েছে। আগে শুনতাম কি শুমারি, ওরা আদমের নামও চেঞ্জ করে দিয়েছে। মানে আদম তো নবী, তাই সহ্য হয় না।
মানে ওরা এত খারাপ ছিল, ইসলাম ছিল যেখানে গুতা মারছে সেখানে। আদম শুমারি শব্দরা পর্যন্ত শেষ। কেন শেষ করবে না? কেন করবে না? অধিকাংশ ইম্পর্টেন্ট জায়গায় তারা হিন্দুকে অফিসার বানিয়েছিল। দেশের কি পয়েন্টগুলোতে হিন্দু অফিসার, প্রায় থানার ওসি হিন্দু, প্রায় জেলার এসপি হিন্দু, বড় বড় কোর্টের যারা বড় বড় বিচারক হিন্দু, ইভেন মাদ্রাসা বোর্ডে পর্যন্ত হিন্দু চেয়ারম্যান, হিন্দু এই হিন্দু এরিয়ার। কি আশ্চর্য! মাদ্রাসার বইতে পর্যন্ত মূর্তির ছবি ঢুকাইছে। আচ্ছা, মাদ্রাসায় কোনো হিন্দু পড়ে? এই কথা বলেন, হিন্দু পড়ে? আরে ভাই, স্কুলের ছবি বইতে যদি মন্দিরের ছবি থাকে আমরা বলবো ওখানে তো হিন্দু আছে। ওখানে যদি মসজিদের ছবি থাকে আমরা বলবো হ্যাঁ মুসলমান আছে। ওখানে প্যাগোডার ছবি আছে আমরা বলবো বৌদ্ধ আছে। সেখানে গির্জার ছবি আছে স্কুলের বইতে আমরা বলবো খ্রিস্টানরাও তো আছে। কিন্তু মাদ্রাসার বইতে মূর্তি কেন? মাদ্রাসা কি হিন্দু পড়ে? ওই যে অফিসার সব বানাইছে হিন্দু। আদম শুমারি, ওই যে হয়তো এমন অফিসার সেখানে ছিল কি পয়েন্টে যে বলছে যে না, আদমের নাম দরকার নাই। আদম তো মুসলমানের নবী, প্রথম নবী, তো ওরা তো মানেই না। আদম আলাইহিস সালামের ধর্ম কি হিন্দু ধর্ম ছিল? কথা বলেন না কেন? ছিল। আদমের ধর্মের নাম কি ছিল? নিশ্চয় ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল, সব নবীর ধর্মের নাম ইসলাম। আচ্ছা, আদমের আগে মানুষ ছিল, তাহলে আদমের ধর্মের নাম কি? তো সনাতন ধর্ম কোনটা? তো ছোট মানুষ তো বোঝা নেই, বলবে। আপনারা শিক্ষিত মানুষ, সনাতন অর্থ কি? পুরাতন না? যেই স্বর্ণটা 18 ক্যারেটও না, 22 ক্যারেটও না, 21 ক্যারেটও না। আজ থেকে আমি যখন বিয়ে করছি 2002-এ, তখন যে স্বর্ণ কিনেছি ওই স্বর্ণ বিক্রি করতে যাই দেখি এটা কয় সনাতনী স্বর্ণ, এটার মাঝে কোনো ক্যারেট ম্যারেট নাই। আর এখন কিন্তু স্বর্ণের গায়ে হলমার্ক চিহ্ন আছে, 21 ক্যারেট, 22 লেখা থাকে। কিন্তু আজ থেকে 30 বছর আগে যাবেন, 25 বছর আগে যাবেন, ওই স্বর্ণের মাঝে কোনো হলমার্ক নাই, চিহ্ন নাই। এগুলোকে বলে সনাতনী স্বর্ণ। দোকানদার কয় সনাতন মানে পুরাতন। তো সনাতন ধর্ম হলো পুরাতন ধর্ম, যে ধর্ম অনেক আগে। তো আদমের ধর্ম ইসলাম, তাহলে সনাতন ধর্মের নাম কি হওয়া উচিত? কিন্তু বাংলাদেশে ওরা কেমনে ঢুকাই দিছে, সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্ম বোঝাচ্ছে। এবং ওরা যুক্তি দেয় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজা করত, হয় না? আমরা তো বলি, আমরা তো স্বীকার করি নাকি? ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজা করত। তাহলে বোঝা যায় তোমাদের নবী ইব্রাহিমের আগেও মূর্তি পূজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবার মাঝে 360টা মূর্তি ভিতরে বাহিরে ছিল। তাহলে বোঝা যায় নবী মুহাম্মদের আগমনের আগেও মক্কায় মূর্তি পূজা ছিল। তখন তারা কয় দেখছো নি, আমাদের ধর্ম ইব্রাহিমেরও আগে। ফাজি কারে কয়? তো ইব্রাহিমের আগে কি দুনিয়া মানুষ আছিল না? তো নূহ আলাইহিস সালাম কি ইব্রাহিমের পরে না আরো আগে? তো এটা কোনা কেন? নূহের ধর্ম কি হিন্দু? এই হিন্দু ধর্ম? তো নূহ তো নবী। আচ্ছা, নূহ আলাইহিস সালামের আগে কি নবী ছিল না? শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের আগে তো আদম আলাইহিস সালাম। তো তোমাদের মূর্তি আইলো কবে? আদম থেকে তো আসে নাই, আদম থেকে ইসলাম এসেছে। সুতরাং সনাতনী ধর্ম একবারে পুরাতন ধর্ম একটা, সেটার নাম কি? ওরা আদম আলাইহিস সালামের নামটা পর্যন্ত সহ্য করে না, যেহেতু আদমের ধর্ম ইসলাম, এজন্য নাম দিয়েছে এটা জনশুমারি। আরে ফাজিল কত! যারা ইসলামটাকে এইভাবে অসহ্য করে ফেলেছে, গ্রহণ করেনি, সব জায়গায় গুতা মাইরা মাইরা সরাইছে, আল্লাহ তাদেরকে 5 তারিখে বাংলাদেশ থেকে সরাই দিচ্ছে। এটা শাহজালালের দেশ না, গোরগোবিন্দের দেশ না। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য গোরগোবিন্দ আইছিল, থাকতে পারেনি, শাহজালাল তাকে বিদায় করে দিয়েছে। এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশকে তোমরা মূর্তির দেশ বানাতে পারবা না। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো শুরু করে দিয়েছিলা। আল্লাহর গজব, বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে, গজব এসেছে, তারা পালিয়ে গেছে। একটা মূর্তি আর নাই, গলায় রশি লাগায় মাটিতে ফেলে দেওয়া হয়েছে। কোন কোন মূর্তির মাথায় উঠে মানুষ 1 নাম্বারটা করছেনি। হ্যাঁ, যাই হোক, আদমশুমারিতে আমরা এখন 92%, 2% বাড়ছে,
আগে ছিল 90, এখন আমরা মুসলমান হলাম 92। এখন এই মুসলমান ছাড়া বাকি 8% তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে। এখন তাদের মাঝে কোনো মুনাফেক নাই। তো মুনাফেক কোথায়? যারা 7 গুণ বেশি ক্ষতিকর তারা এই যে মাহফিলের মাঝে আছে, তারা মসজিদের মাঝে আছে, তারা টুপিওয়ালাদের মাঝে আছে, তারা দাড়িওয়ালাদের মাঝে আছে, তারা পাঞ্জাবিওয়ালাদের মাঝে আছে। মুখে দাড়ি, মাথায় টুপি, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে এমন জালেম বাংলাদেশ 2-4টা আছে না? একামতে দ্বীনের পক্ষে কথা বলার কারণে মাহফিলে বাধা দেয়। 2-1 জায়গায় ভিডিও টিডিও দেখছেন না, হুজুরে বাধা দেয়, এই ওয়াজ করেন না। আচ্ছা, এই যে বাধা দিছে, হিন্দু বাধা দিছে, খ্রিস্টানে বাধা দিছে, এই বাধা দেন না বেড়ারও মাথা টুপি আছে। দোস্ত আমার, 92% মুসলমান। এই 92% মুসলমানকে যদি আপনি প্রশ্ন করুন তোমাদের কিতাবের নাম কি, এই 92% মুসলমান একটা বিষয় একমত, সবাই মিলে বলবে আমাদের কিতাবের নাম আল কোরআন। বলবে না? দেখছেন নি কত সুন্দর কথা। হিন্দু বলবে তাদের কিতাবের নাম বেদ, উপনিষদ, গীতা, মহাভারত, রামায়ণ ইত্যাদি। খ্রিস্টান বলবে বাইবেল, ইহুদি বলবে তাওরাত, বৌদ্ধ বলবে ত্রিপিটক, আর আমরা সবাই মিলে বলবো আমাদের কিতাবের নাম কি? আচ্ছা, কিতাব যদি আল কোরআন 92% মুসলমানের হয়, তাহলে 92% মুসলমানের দেশ আল্লাহর কোরআন দিয়ে চলা দরকার আছে না? না। কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা বললেই কিছু টুপিওয়ালা, কিছু নামাজিরও চেহারা লাল হয়ে যায়, ওদের আর ভালো লাগে না। তুই মুনাফিক। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা কাফেরদেরকে আর মুনাফিকদেরকে জাহান্নামে একসাথে ফেলে দেবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তবে জাহান্নামে যখন কাফের মুনাফিকদেরকে ফেলবেন, মুনাফিকরা থাকবে কাফেরদেরও নিচে। কারণটা কি? কারণ হচ্ছে কোরআন বলে আল্লাহ জাহান্নাম যখন উদ্বোধন করবেন, শুরুতে মুনাফিকগুলোকে ফেলবেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নার জাহান্নাম। আল্লাহ তাআলা মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এগুলাকে জাহান্নামে আগে ফেলবেন। যদি কোনো গর্তের মাঝে 100টা ইট আপনি ফেলে দেন, তাহলে যেই ইটটা সবার আগে ফেলবেন এটাই সবার নিচে থাকবে। ঠিক না? আপনি একটা শিশির মাঝে যদি আপনি কয়েকটা শিমের বিচি ফেলেন, শিশির মাঝে শিমের দানা ফেলেন, তাহলে যেটা শুরুতে ফেলবেন এটা উপরে থাকবে না নিচে যাবে? তো জাহান্নামে সবার নিচে মুনাফিক। এর মানে আল্লাহ মুনাফিককে দিয়ে জাহান্নাম শুরু করবেন। তারা ইসলামের বেশি ক্ষতি করছে। এই যে 92% মুসলমান, আমরা কি সবাই না 51% মুসলমান আল্লাহর কোরআনের আইনের পক্ষে চলে আসি, আগামীর সংসদটাই আল্লাহর কোরআনের সংসদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার শুনুন, আমার প্রিয় ভাই, কোরআনের কথা বলছি, যদি আপনার মাইন্ডে লাগে তাহলে বোঝা গেল আপনিও কোরআনের পক্ষের লোক না। কোন দল ক্ষমতা আসবে দিস ইজ কোন ম্যাটার না, ডাজন্ট ম্যাটার। আমি বলবো না অমুক দলের পক্ষে কথা, দরকার নাই। দল আজকে আছে কালকে নাই, দল তো চেঞ্জ হয়। আজকে এক দল করে, কালকে মানুষ আরেক দল করে না। এই জন্য দলীয় কথা নয়। আমরা যারাই দেশ চালাবো, আমরা যারাই সমাজ চালাবো, আমরা যারাই পরিবার চালাবো, আমরা যারা জীবন চালাবো, আমাদের জীবন চালানোর একটা বিধান আছে, সংবিধান আছে। ওই সংবিধানের নাম কি? কোরআন। এটা একজন মানুষের জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, এভরি হয় আর এভরি মোমেন্ট। আপনার টয়লেটে আপনি কেমনে ঢুকবেন, ডান পা না বাম পা, এটা কি ইসলামে নাই? ঘুমানোর সময় ডান কাত না বাম কাত, ইসলামে নাই?
খাওয়ার সময় ডান হাত না বাম হাত ইসলামে নাই? আরে কোনটা নাই? কোনটা নাই বলো? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। উদখুলু ফিস সিলমে। ইসলামের মতো ধর্ম আপনি পাওয়ার পরে আপনি অন্যদিকে চোখ দেওয়া দরকারটা কি? কোন দরকার? আমার বন্ধুদের জন্য মুনাফিক বেশি ক্ষতিকর। জিন শয়তান আমাদের সাথে আছে, কিন্তু কোন জিন ইব্রাহিমকে আগুনে ফেলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলেছে কিছু মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের মাঝে আছে খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস যারা অভিশপ্ত মানুষ। জিন ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলে নাই, কিছু মানুষ উনাকে ধরে আগুনে ফেলে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কোনো জিনে কাটে নাই, কিছু মানুষ উনার কল্লাটা কেটেছে। নবীজি মুহাম্মাদের দাঁত কোনো জিন ভাঙে নাই, কিছু মানুষ উনার দাঁত ভেঙে দিয়েছে। এইভাবে আমরা যদি তাকাই, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দুই টুকরা কোনো জিনে করে নাই, কিছু মানুষ উনাকে করাত দিয়ে দুই টুকরো করেছে। হযরত বেলালের গলায় রশি লাগায়া কোন জিন টানা হেসরা করে নাই, কিছু মানুষ উনার গলায় রশি লাগায়া টানছে। নবীজির চাচা হযরত আমির হামজাকে হত্যা কোন জিনে করে নাই, কিছু মানুষ হত্যা করেছে, তারপরে বুক চিরে কলিজা বের করে চাবাইছে। আমার দেশে ইসলাম কেন থাকবে না? ইসলাম কোন মসজিদ আর মাদ্রাসায় থাকবে? আমার প্রিয় নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ দুনিয়া অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের অধীনে ছিল। অর্ধ পৃথিবী, বাহরাইন, ইতালি, আজকের ইরান, তৎকালীন পারস্য সাম্রাজ্য সবটা হযরত ওমরের সময় বিজয়ী হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, মুমিন হিসাবে উত্তর দেন, হযরত ওমর যখন অর্ধ পৃথিবী চালান মন মতো চালাইছে না কোরআন মতো? শান্তি এসেছিল কিনা? শান্তি এসেছিল কিনা? এমন শান্তি পৃথিবীতে এসেছিল, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আর আমার দেশে শান্তি কোথায় রে ভাই? 10 লাখ টাকা ব্যাংক থেকে তুলে একা একা বাড়ি যাওয়ার সাহস আছে তো? নিজের টাকা নিজের ব্যাগে করে বাড়ি নেবেন, যাওয়ার সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে যান। ঠিক না ভাই? ঠিক না ভাই? কোথায় শান্তি? ওদিন একটা কাজে বাংলা মোটরে গেলাম, এক দোকানে গিয়ে ম্যানেজারের সামনে বসেছি। এর মাঝে 1.5 লাখ 2 লাখ টাকার মতো ম্যানেজার সাহেব ক্যাশ থেকে বের করে তার একজন কর্মচারীর হাতে দিয়া বলে, ব্যাংকে জমা দিয়ে আসো। এটা বলাতে সে এটা টাকাটা ব্যাগে নিছে। তো নেয়ার পরে আবার জিজ্ঞাসা করতেছে, একা একা যাইতে পারবা তো? দিনে দুপুরে ভাই। তো কর্মচারী কই, স্যার একজন লগে দেন, কারণ টাকা হারাইলে আমার বেতন দিয়ে কুলাইতে পারবো না। আসলে আফসোস লাগে তো যে আমার দেশে ঢাকা শহরে দিনে দুপুরে মাত্র 1.5-2 লাখ টাকা নিয়ে চলতে পারবে না। কেন এমনটা হবে? এমপি চলতে কেন পুলিশের 1 গাড়ি লাগবে? মন্ত্রী যেতে কেন 2 গাড়ি পুলিশ লাগবে? প্রধানমন্ত্রী 4 গাড়ি পুলিশ কেন লাগবে? অর্ধ দুনিয়ার সম্রাট ওমর তো মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা, শুধুমাত্র ওটের রশি টানার জন্য একজন চাকর, কোনো বডিগার্ডের প্রয়োজন। আমাদের কেন এমন অশান্তি হবে? আমরা কোরআনের পক্ষে আসি নাই, সমস্যা একটাই, আমরা মনে করি কোরআন আসলে সমস্যা। ও দোস্ত, কোরআনের পক্ষে যদি আপনি এসে যান, আপনার ছেলে আর মাদকাসক্ত হবে না। কোরআন যখন আসবে, ইসলাম যখন আসবে, তখন বাংলাদেশে মদ থাকবে না, কারণ মদ খাইলে 80 বেতার আইন করা হবে। আচ্ছা, মদ কি কেউ ক্ষুধায় খায়? পেটের ক্ষুধা লাগলে মদ খাইছে তো কেন খায়? শুধু ফাও বিড়ি আর মদ, এই দুইটা শুধু খাওয়ার পিছনে আকাম ছাড়া কোনো কাম নেই। কোনো কজ আছে আমি জানি না, কোনো উপকার আছে আজ পর্যন্ত কইতে পারবে না যে বিড়ি খাইলে উপকার। কিন্তু আমাদের রুচিটা নষ্ট হয়ে গেছে, দুধ বেচা বিড়ি খায় এমন লোক আছে না? নাই? হ্যাঁ, গ্রামে পাইবেন।
যে দুধ 1 কেজি পাইছে 1 কেজি বেচালা নিজে খানা গরিব মানুষ এখন 1 কেজি দুধ বেচা কিন্তু আবার মাস্টার বিড়ি কিনা বাজারতে এখন বিড়ি টানতে টানতে বাড়ি যায় কোনটা জরুরি কোনটা ক্ষতিকর এই বুঝটা পর্যন্ত হারাইয়া গেল মদ খাচ্ছে যুবকেরা শেষ হচ্ছে ভাই কি যে ব্যথা বিষে বুঝি বেশি কিসে কবু আসে বিষে ধ্বংসে নিজারে মাদকের ছোবল যে কত মারাত্মক আপনারা আমরা বুঝি না আলহামদুলিল্লাহ আমরা মদ খাই না আমাদের পরিবারে কেউ মদ খায় না কিন্তু যেই পরিবারে একটা মাদকাসক্ত ছেলে আছে তারা জানে ওই একটা ছেলে পরিবারটাকে জাহান্নাম বানাইয়াছে না মারে মারে বাপেরে মারে বউরে মারে জিরে মারে গলারটা কাইরা নে কানেরটা খুইলা নে শেষ পর্যন্ত না পাইলে ম্যান হলে ডাক না বেচ্ছা গাঁজা খায় আমরা তেমন বাংলাদেশ চাই না ইসলাম এস্টাবলিশ হলে মাদক থাকবে না 80 বেতারান চালু করে দাও 6 মাস চালু রাখো দেখবা মাদক সেবীরা মদ ছেড়ে ঠান্ডা পানি খাওয়া শুরু করবে এখন মুনাফিককে আমরা জানি না কিন্তু কান খুলে শোনো মুসলমান যার অন্তরে মুনাফিকি ঢুকে গেছে কোরআনের পক্ষে সে নাই ইসলামের পক্ষে নাই জিহাদের পক্ষে নাই জিহাদের কথা শুনলে যার ভালো লাগে না আল্লাহর কোরআনে আল্লাহ তাকে মুনাফিক বলেছে নবীজির সামনে সারিতে একবারে মসজিদের প্রথম কাতারে আবু বকর ওমরদের সাথেও অনেক মুনাফিক বসে থাকে নামাজ পড়তো ইজা কামু ইলাস সালাতে কামু কুসালা এবং আপনারা জানেন যে ইসলামের একটি বড় যুদ্ধের নাম ওহুদ ওহুদের যুদ্ধের কথা শুনছেন না সেখানে মুসলমান মুজাহিদ ছিল 1000 এই যুদ্ধটার বিপরীতে কাফের ছিল 3000 কাফেররা যখন মোটামুটি মদিনার কাছাকাছি এসে গেছে নবীজি জরুরি মিটিং করলেন যে তাদেরকে আমরা মদিনায় ঢুকতে দেব না চলো প্রতিরোধ করি 1000 সৈন্য সংগ্রহ হয়ে গেল তার মাঝে নবীজি এই সৈন্যদেরকে কয়েক ভাগে ভাগ করলেন বললেন যে এই তোমরা ওই পথ দিয়ে যাও আর তোমরা ওই পথ দিয়ে যাও আমি আমার নেতৃত্বে এতজন নিয়ে এই পথ দিয়ে যাব কয়েক ভাগে ভাগ করে 300 জনের নেতা বানালেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে মাকামে সাউদ পর্যন্ত পৌঁছলো সাউদ নামক একটা জায়গা ওহুদে যাওয়ার পথে মদিনা থেকে বেশি দূরে না সামান্য ওখানে গিয়ে 300 জনকে বলল শোনো আজকের যুদ্ধটা ভয়াবহ বদরে কাফেররা পরাজিত হয়েছে তারা প্রতিশোধ নিতে এসেছে এই যুদ্ধে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ টিকবে না বরং যে কয়জন মাঠে গেছে ওই কয়জনই মারা পড়বে তো আমরাও কি মরবো আমরাও যদি মরে যাই ইসলাম জীবিত রাখবে কে সুতরাং চলো আমরা মদিনায় ফিরে যাই 300 জনকে ভুলভাল বুঝাইয়া সে 300 জন নিয়ে পলায় চলে আসছে এখন যুদ্ধের মাঠে মাত্র সাহাবী ছিল কয়শো 700 ওদের যুদ্ধের ইতিহাস পরাজয় আপনারা জানেন যে সেখানে নবীজি দাঁত ভেঙে ফেলেছে 70 জন সাহাবী শহীদ হয়েছে আমির হামজার তো কলিজা ওই যুদ্ধে চাপাইছে কলিজা চাপাইছে না হিন্দা কাঁচা চাপাইছে হিন্দা 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 যে চাপাইছিল আর যারটা চাপাইছে তার নাম কি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা নবীজি এই বেটারে 300 জনের নেতা বানাইলেন কেন আসলে নবীজি জানতেন না হে যে মুনাফিক অথচ সে ছোট মোটো মুনাফিক না সে ছিল মুনাফিকদের সর্দার কিন্তু তার অন্তরে যে মুনাফিকি আছে তখন নবীজি টেরই পায় নাই আসলেও তো অন্তরের মালিক কে কথা জোরে বলেন না অন্তরের মালিক কে আপনার অন্তরে কি আছে আমি তো জানি না আমার অন্তরে তো আপনি জানেন না আল্লাহ তখন নবীজিকে জানায় নাই সে যে মুনাফিক কিন্তু যখন সে ফিরে চলে আসছে তখন আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে করে নবীজিকে জানাইয়া দিচ্ছে আপনার মুসলমান উম্মতের ভিতরে কিছু 2 নাম্বার উম্মত ঢুকেছে ওগুলো হলো মুনাফিক যাদের মুখে কালেমা আছে অন্তরে কালেমাটা নাই কিভাবে আপনি চিনবেন ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত ও আমার প্রিয় নবী যখন জিহাদের আয়াত নাজিল হয়
দেখবেন আপনার সাহাবীদের মাঝে একদল জিহাদের কথা শুনলে তাদের শরীরে রক্ত গরম হইয়া যায়, তারা মিছিল শুরু করে, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদ 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 চাই, জিহাদ করেই বাঁচতে চাই। রাসূল মোদের শিখিয়ে গেছেন জিহাদ করেই বাঁচতে হবে। কিছু লোক জিহাদের জন্য পাগল, আবার আপনার উম্মতের ভিতরে জিহাদের কথা শুনলে দেখবেন কিছু লোকের চেহারা কালো হয়ে গেছে, তারা মনে হয় আজরাইল রে দেখে। ও রাসূল, বুঝবেন তাদের অন্তরে মুনাফিকি ঢুকছে। এখন আমার সামনে আপনারা যারা আছেন, জেহাদের কথা শুনলে একটু কেমন কেমন জানি জঙ্গি জঙ্গি মনে হয়, হ্যাঁ? জেহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন লোক কি বাংলাদেশে নাই? ওরে বাবা, জেহাদের লেখা আছে এমন বই পাওয়া গেলে এরেস্ট করে জেলে দিছে, এবং টেলিভিশনে নিউজ করছে জঙ্গি পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। জেহাদ আর জঙ্গিবাদকে তারা একাকার করতে চেয়েছে। আলেমরা ভয়ে জেহাদের ওয়াজ পর্যন্ত অনেকে বন্ধ করে দিয়েছে। জেহাদের কথা বললে ইমামতি চলে গেছে, মামলা খাওয়া লাগছে। মুসলমান যারা জেহাদ পছন্দ করে না, আল্লাহর কোরআনে আল্লাহ বলে এগুলা মুনাফিক মুনাফিক মুনাফিক। জেহাদ আর জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। জঙ্গিবাদ কি? জঙ্গিবাদ হচ্ছে নিরীহ মানুষকে আক্রমণ করা, আর জেহাদ হচ্ছে অন্যায় প্রতিরোধ করা। দুইটা কি এক জিনিস? কোন না, এটা দুইটা এক জিনিস। নবীজি 27টি যুদ্ধে ছিলেন সেনাপতি। নবীজি জেহাদ করে নাই? সাহাবারা জেহাদ করে নাই? নবীজি আজকের যুগে থাকলে এই মুনাফিকগুলা উনাকেও জঙ্গিবাদী বলতো। আমরা কখনো জঙ্গিবাদের পক্ষে না। ওই যে শায়ক আব্দুর রহমান একসাথে 500 জায়গায় বোম ফুটাইল, সিনেমা হলে বোমা মাইরা বাংলা বাইয়ের লোকেরা নিরীহ মানুষ হত্যা করলো, আদালতে বোমা মেরে বিচারক মেরে ফেললো, তখন কিন্তু আমরাই মসজিদের মিম্বার থেকে বলেছি নিরীহ মানুষকে হত্যা করার কোনো অধিকার ইসলাম কাউকে দেয় নাই। এটা জেহাদ না, এটার নাম সন্ত্রাসবাদ, এটা জঙ্গিবাদ, এটা বন্ধ করো, এটা করতে পারবা না। কিন্তু জেহাদকে প্রশ্নবোধক করা যাবে না। জেহাদ শুধুমাত্র তলোয়ার হাতে নিয়ে হয় না, জেহাদ মুখে হয়। অন্যায় দেখলে মুখে বলতে হবে এটাও জেহাদ, কলম দিয়ে লিখতে হবে এটাও জেহাদ, অন্তর দিয়ে চিন্তা করতে হবে এটাও জেহাদ। আবার যখন প্রয়োজন হয় তখন তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। জেহাদ মুখ দিয়ে শুরু হয়, তলোয়ার দিয়ে ফয়সালা হয়। 40 বছর হুজুর খতিবগিরি করে, জেহাদের ওয়াজ একদিনও করে না এমন খতিব সাহেবও আছে। লাখ লাখ মুরিদের পীর সাহেব শুধু জিকিরের ওয়াজ করে, নামাজ কালামের ওয়াজ করে, জেহাদের ওয়াজ করে না এমন পীর সাহেব হুজুরও আছে। অথচ ইসলামে জিহাদ এত গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনান নবিয়্যুল মালহামা, আমি যুদ্ধের নবী, আমি জিহাদের নবী। জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আপনারা অন্যায় প্রতিরোধ করতে রাজি আছেন না নাই? যেখানে অন্যায় দেখবেন চুপ থাকা যাবে না। আর যারা হক না বলে চুপ থাকে, আসাকিতু আনিল হক শায়তানুন আখরাস, তাদেরকে বলা হয় বোবা শয়তান। ঈসা নবী কিন্তু আসবে, কখন আসে আমরা জানি না, তবে প্রিয় নবী বলেছেন কিয়ামতের আগে আসমান থেকে তিনি দুনিয়াতে আসবেন। আপনারা কি ওয়াজ শুনেছেন? ঈসা আলাইহিস সালাম আসবে শুনেছেন? ইমাম মাহদির কথা শুনেছেন? হ্যাঁ, ইন্না ঈসা লাম ইয়ামুত ফা ইন্নাহু ইয়ানজিলু মিনাস সামা ক্বাবলাল কিয়াম। ঈসা মরে নাই, তিনি আসমান থেকে আসবেন। আল্লাহ ওনাকে জীবিত তুলে নিয়েছে। ঈসা নবী যখন আসবেন তখন দাজ্জালকে হত্যা করবে, কর্মসূচি হবে দাজ্জাল নিধন। ইমাম মাহদি তার আগেই আত্মপ্রকাশ করবেন। তো কিয়ামত তো ঘনাইতেছে, কবে যে আসে আমরা জানি না। হতে পারে আগামী বছর, হতে পারে 10 বছর, 20 বছর, 50 বছর পরে, কিন্তু কখন আসে আমরা জানি না। তো আসার পরে হযরত ঈসা আকাশ থেকে কাউকে সাথে আনবেন না, একা আসবেন। এসে দেখবেন ইমাম মাহদি আলাইহিস সালাম একদল মুজাহিদ নিয়ে অপেক্ষা করছে ঈসা নবীর জন্য। ওই মুজাহিদদেরকে সাথে নিয়ে
নবী ঈসা এবং ইমাম মাহদী একসাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এখন ইমাম মাহদীর দলে যদি যোগ দিতে চান, জিহাদের মানসিক প্রস্তুতি দরকার আছে না না? এবং হাদিসে আবু দাউদে এসেছে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা জিহাদ হবে, এটার নাম গাজওয়াতুল হিন্দ। কি নাম? নবীজি বলেছেন সেই যুদ্ধে যারা মুসলমান শহীদ হবে সবাই ডিরেক্ট জান্নাতে চলে যাবে, যারা বিজয়ী হবে তারাও জান্নাতি হবে। তাহলে জিহাদের কথা শুনলে কি নাক ছিটকাবেন না খুশি হবেন? এই জন্য বুড়া জওয়ান বাচ্চা সব মুসলমান জিহাদের প্রস্তুতি নাও। অন্যায় যেখানে দেখবে চুপ করে থাকবে না। সমাজে চোর কয়জন আছে? চোর বেশি না, ডাকাত বেশি না, খারাপ মানুষ বেশি না, কিন্তু সমস্যা এক জায়গায়, অন্যায়ের দৌরাত্ম্য বেড়েছে ভালো মানুষের চুপ থাকার কারণে। আপনাদের গ্রামে কি গ্রাম্য সালিশ হয় না? বিভিন্ন দরবার টরবার হয় না? আচ্ছা, একটা মেলে যদি দরবারে যদি 100 জন লোক হাজির থাকে, সেখানে কি 100 জনে ঘোষ খাইছে? ঘোষ খায় 4-5 জন। আর যারা বিচারে ঘোষ দেয় হেরাও বোঝে যে সবাই ঘোষ দিয়া লাভ, এর জন্য হেরাও জানে যে ঘোষটা কারে দিলে কামে। তাই তারা বাসে যে এলাকায় কেন একটু নেতা টাইপের লোক, কে গলাটা উঁচু করে কথা কইতে পারে, কথার মাঝে মাইন্ড ফেস বোঝে, এবং তার লাঠি জোর আছে, অমুক দলের সেল্টারে চলে। এজন্য ওই বিচারে যারা ঘুষ দেয় তারা সিলেক্ট করে 5 জন 7 জন 10 জনকে, রাতের বেলা গাড়ি ভাড়া তারা খামে বইরা নিয়ে যায়, বলে যে আমার তো আগামী পরশুদিন বিচার আছে, আপনি তো জানেন এই দাওয়াত তো আগেই দিছি, তবে আজকে আসছি একটু রিক্সা ভাড়া দিতে। এই রিক্সা ভাড়ার নামে 20,000 টাকা দিয়ে 10,000 দিয়ে দেয়, এমন লোক আছে না? রিক্সা ভাড়া দিছে না, রিক্সা কিনতে দিছে আল্লাহ জানে। আর ও বেটা 20,000 টাকা পাইয়া মনে মনে ভাবে যার নুন খাই তার গুণ গাই। এখন বিচারে তারা আইসা ওই বেটার পক্ষ টেনে কথা বলে, ভাইয়ের একটু বলুন তো, ও বেটা 5 জন যে পক্ষ টানে, বাকি 50 জন কি টের পায় না? সব কি মূর্খ ব্যাকল? সবাই বোঝে কি রে 5 জন যে একটু হের দিকে টাইম না কথা কয়। কিন্তু সমস্যা কোথায় জানেন? ওই বাকি 50 জন ভয় পায়, চুপ থাকে, ওনার বিরুদ্ধে কিছু কইলে আবার আমার এনে মামলা জড়াইয়া দেয়, অথবা সে তো খারাপ মানুষ, কি করে? এই জন্য বাকি 40 জন 50 জন চুপ থাকছে। অন্যায় করছে 5 জন, চুপ থাকছে 50 জন। কিন্তু আমরা যদি জিহাদ করতে জানতাম, বলতাম যে অন্যায় মানবো না, বাকি 40 জন এক সুরে কথা বলো, 5টা মেল রেখে, দরবার রেখে, বিচার রেখে লেজ তুলে পালিয়ে যাবে। কিন্তু আমরা কি অন্যায়ের বিরুদ্ধে একসাথে কথা বলি? আমরা জিহাদ ভুলে গেছি। নবীজি বলেছেন মুনাফিক কেমনে চিনবা শোনো, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের 3টা আলামত বিখ্যাত। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে খেলাপ করবে, যখনই আমানত রাখবে খেয়ানত করবে। মিথ্যা বলার অভ্যাস আছে এমন 2-4 জন এখানে আছে না নাই? যদি মিথ্যা বলা আপনার অভ্যাস হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার কলবের ভিতরে মুনাফিকি ঢুকেছে। মাঝে সাঝে মিথ্যা বলা এক কথা, আর প্রতিদিন মিথ্যা বলা আরেক কথা। কেউ কেউ তো আছে সকালে যে দোকানে ঢুকছে রাত পর্যন্ত শুধু মিথ্যা কথা বলছে, এমন দোকানদার আছে না? হে 2 নাম্বার সরিষার তেল বেচে, কিন্তু যারাই কিনতে আসে কয় নাম্বার কয়, মানে হে পরিকল্পিত ভাবে মিথ্যা কথা বলছে। কিছু অ্যাডভোকেট আছে, সব না, কিছু অ্যাডভোকেট আছে যারা মিথ্যা মামলা নেয়। তারা ক্লায়েন্টকে শুরুতে বলে, শোনেন আমার কাছে মামলা জিততে হলে কিছু লুকানো যাবে। এই যে মারামারি করে আইছেন, হেসা কথাটা কোন, আসলে বাড়িটা মারছে কেন? তখন ক্লায়েন্ট এবার আসল কথা কয় যে স্যার রাগ উঠছিল তো, আসলে আমি লাঠি হাতে আসছিল, মারছি মাথা গেছে ফাইটটা। এখন তো আমি বুঝছি যে বেটা তো আমার বিরুদ্ধে মামলা দেবে, এই জন্য বাড়ি যাইয়া বেলেট লইয়া টান দিয়ে আঙুল কেটে লাইছি। কাইটা আমি আগে থানায় গেছি, যাইয়া কইছি অ্যাটেম্প টু মার্ডার, হে আমারে মারতে আইছে। স্যার আসলে কামটা আমি করছিলাম, পরে আবার আঙ্গুল আমারটা আমি কাটছি। উনি বলতেছে ও আচ্ছা ঠিক আছে, তো মামলা কেমনে জিতা লাগে ওইটা আমি আপনাকে বলতেছি,
তাহলে মামলা তো কইরা আইছেন অলরেডি। হ্যাঁ স্যার আগে করছি। তাহলে এক ধাপ আগাই আছে, বাকিটা আমি দেখতেছি। উনি জেনে শুনে একটা মিথ্যা মামলা নেয়ার পরে এবার আদালতে হাকিমের সামনে দাঁড়াইয়া এমন ভাবে মিছা কথা কইতে থাকবো যে আমার ক্লায়েন্ট নিরীহ মানুষ, এই বেটা ওনার আঙ্গুলটা কাইটা লাইছে, কামটা কি স্যার ঠিক হইল? এমন ভাবে কথা বলবে সারাদিন মিছা কথা, মামলা জিতা পর্যন্ত 10 বার শুনানি 20 বার শুনানি, সে মিথ্যার উপরে দাঁড়াই আছে। যে সারাক্ষণ মিথ্যা বলে সে মোমেন হতে পারে না। ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, আজীব মানুষ তো তুমি। আরে 2-1 দিন ভুলে হয়ে যেতে পারে। আপনি বলেছিলেন যে স্যার আমি টাকাটা আপনাকে অমুক দিন দেব, চেয়েছিলেন, পারেন নাই, এটা ওয়াদা খেলাপ না। আল্লাহ দেখবে তো আপনি চেয়েছেন। কিন্তু কিছু লোক আছে টাকা হাওলাত নেওয়ার সময় যে ওয়াদা করে, হে করে পরিকল্পনা কইরা রাখবো না। ভাই ভাই দেন, ভাই দেন, ভাই দেন, আগামী শনিবারে দিয়ে দেবো, শনিবারে দিয়ে দেবো, ভাই শনিবারে দিয়ে দেবো। হে মনে মনে কয়বার শনিবার কইছি? কিরে শ্রোতারা বোঝে না নাকি? কয়বার কইছি? হ্যাঁ মনে মনে কয় 3 শনি তো ঘুরামু, এটা তো আমি কইয়েই গেছি। বুদ্ধি দেখছেন? এখন আপনি তো টাকা হাওলাত দিয়েছেন শনিবার, এবার 3 বার কইছে, আপনি মনে কইছেন যে হে তাকিদ দিছে। কি দিছে? মানে হে বুঝাইছে যে শনিবার পার হইব না, কিন্তু হে মনে মনে কইতেছে 3 বার তো শনি কইছি, 3 শনি তো বটে। তারপরে এবার 6 মাস দেখা নাই। এমন কিছু জালেম আছে না নাই? ওদের কারণে এখন টাকা হাওলাত পাওয়া যায় না। এখন সুদে টাকা পাওয়া লাগে, মানুষের টাকা হাওলাত দেয় না, বিশ্বাস করে না। আশ্চর্য হবেন, আজকে তাজা খবর, গাড়ির মাঝে ফোন দিছে একজনে, এই মাগরিবের পরে সম্ভবত আজকেই, না জানি মাগরিবের আগে দিয়া, একটু কনফিউজ। ফোন দিয়ে বলতেছে হুজুর আমি অমুক জায়গা, হ্যাঁ ও আসার পরে, ওই যে আমার সঙ্গী কই আসার পরে, এই গাড়ি দিয়ে আসার সময় ফোন দিয়ে বলতেছে হুজুর আপনারাও আর শুনে টাকা হাওলাত দিছে, ওদের টাকা দেয় না। বুঝলেন, ফোন দিয়ে আর কোনো কথা না, ডাইরেক্ট মেরে দিচ্ছে যে আপনারাও ওয়াজ করছেন টাকা হাওলাত দিলে সওয়াব হয়। তো টাকা হাওলাত দিছি, বেটা যে টাকা দেয় না ঘুরাইতেছে। আমি কই ভাই মাফ করে দিয়েন, এমন ওয়াজ করছি তো আপনি টাকা হাওলাত দেন কেন? আমরা ওয়াজ করছি তো উৎসাহ দিছি, আমরা কি কইছি টাকা হাওলাত দেয়া ফরজ? কই না, তো ফরজ না করলে দিলেন কেন? তাহলে উৎসাহ দিছি, আপনি সওয়াবের জন্য দিছেন। কহে সওয়াবের জন্য দিছি। হুজুর এখন সওয়াব তো পরে, আমি তো ছাত্র মানুষ, 1000 টাকা হেডে তো দিছি, মা বাবার থেকে লইয়া জমাইছি, হেডে তো গেছে। তো হাসাহাসি করে রেখে দিলাম যে ভাই কি করবা, জাতিটাই মনে নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন টাকা হাওলাত চাইলে মানুষ দেয় না, আর সুদে চাইলে টাকার অভাব হয় না। যদি আমরা ভালো হতাম তাহলে আপনজনেরাই টাকা হাওলাত দিত, ঠিক না? হাদিসে পাওয়া যায় টাকা সাদাকা করলে 10 গুণ সওয়াব, আর হাওলাত দিলে হয় 18 গুণ সওয়াব। ইবনে মাজার হাদিস 8 গুণ বেশি। কিন্তু হাওলাত কেমনে দেবে? আমরা তো কথা রাখি না। ওয়াইজা তুমিনা খান, যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করবে, পরিকল্পিতভাবে খেয়ানত করে। টাকাটা যদি রাখে তাহলে কত খুশি, মনে মনে কয় শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে। অথচ আমানতের ব্যাপারটা এত সেনসিটিভ যে আপনার কাছে কেউ 100 টাকার 10টা নোট দিয়েছে, কত টাকা হলো? 1000 টাকাটা রেখে আপনাকে বললো যে ভাই আমি এই টাকাটা আপনার কাছে রাখলাম, আমি চাইলে আমারে ফেরত দিবেন। একদিন পরে, 2 দিন পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে কেউ একজন এসে বলল ভাই আপনার কাছে কি 1000 টাকার ভাঙতি হবে? আমার কাছে 1000 টাকার একটা নোট আছে। তা আপনি মনে মনে ভাবলেন যে ও বেটা তো 10টা 100 টাকার নোট দিছে, তাহলে আমি বেটার একটু এটা ভাঙতি করে দেই, টাকা তো আর কমবে না। 1000 টাকার নোটের যে দাম, 100 টাকা 10টা এক দাম। আপনি এটা ভাঙতি দিছেন, শরীয়ত বলে খেয়ানত হয়েছে, একটু খেয়ানত হয়েছে। তুমি টাকা মারো নাই, কিন্তু তুমি তার টাকা তাকে না বলে ভাঙতি দেওয়ার অধিকারও তোমার। দিস ইজ ইসলাম। ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি।
নবীজি বলেছেন যে কথায় কথায় গালি দেয় সে মুনাফিক। ইজা খাসামা ফাজার। কিছু কিছু লোক আছে হাজিসা, কিন্তু গাইলিয়া মানুষে শেষ করে না। মসজিদে যাইতে যাইতো গাইল্লা, মসজিদে আইতে আবার গাইল্লা, কারণ বড়ই গাছ তলা কেডা জানি পোলাপান পসরা করছে, তার বড়ই গাছ থেকে কোনো পোলাপান ঢিল মাইরা বড়ই পারছে, এই জন্য ওযু কইরাও গাইল্লা। এমন কিছু লোক আছে কিনা? মুমিন গালিগালাজ করতে পারে না। সিবাবুল মুমিন ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবীজি বলছে গালি দেয়া কবিরা গুনাহ। ঠাট্টা মশকরা করেও গালি দেবেন না। আরে কিছু লোক আছে এমন গালি দেয়, আমি দেখলাম যে আমার 7 রাস্তার মোড়ে 2 বাসের কন্ট্রাক্টর লাগছে, ঢাকা 7 রাস্তার মোড়ে 2 বাসের কন্ট্রাক্টর একটা বাঁকা ধরে রাখছে, আর পিছনেরটা যাইতে পারে না। হে নাইমা আইসা কন্ট্রাক্টর আরেক কন্ট্রাক্টর রে মা তুইলা এত মোড়া গালি দিছে। আমি তো আমার গাড়িতে বসে শুনতেছি ইন্না লিল্লাহ, এমন গালি। হে আবার গালি ফিরিয়ে দিছে, দিয়ে কিছুক্ষণ বকাঝকা কইরা জ্যাম তো খাড়া রইছে, কিছুক্ষণ পরে দিয়ে একটা আরেকটার বিড়ি ধরাইতেছে, মানে গাইলে মেইলে সাইরা পরে আবার কথা থাইমা গেছে, থাইমা কদর বিড়িটা আগুন দে। মানে আমি আশ্চর্য কেন হলাম? আমি আশ্চর্য হলাম যে তাদের কাছে মাকে গালি দেয়া কোনো একবারে মামুলি মামুলি মামুলি। অথচ জিজ্ঞাসা করলে বললাম আমি আব্দুর রহমান, হে বলবো আমার নাম ইব্রাহিম, আমি মুসলমান। মুনাফিকের আলামত এই বইটাতে আমি 28টা লিখছি, 3-4টা বললাম। নেফাক চিনুন, অন্তরে নেফাক থাকতে মরবেন না, তাওবা করে মরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন কোন কোন আলামত অন্তরে থাকলে ঈমান থাকে না, এগুলো জানবেন, শিরিক চিনবেন, কুফর চিনবেন, ইসলাম বুঝবেন, ঈমান নিয়ে মরবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলেন ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমার লেখা মোট 9টা বই আছে। গত পরশুদিন একটা নতুন এসেছে দোয়ার উপরে, জিকিরের উপরে। এর আগে যেগুলো লিখেছি অনেকে নিয়েছেন। সামনে গাড়িটা আছে রাস্তার উপর, কালো গাড়ি,